আসসালামু আলাইকুম। একটা বিষয় দেখেন, আমরা যখন একটা প্রজেক্টের কাজ শেষ করি, আমরা তো ক্লায়েন্টের দেওয়া মেইলটা আমাদের ক্রোমে প্রোফাইল হিসেবে লগইন করি। যেমন এই দেখেন আমার এখানে অনেকগুলো প্রোফাইল আছে। সো আমরাও ক্লায়েন্টের মেইল এখান থেকে এড করে একটা প্রোফাইল হিসেবে লগইন করে নেই। সো আমরা যখন কাজ শেষ করি তখন এই ক্লায়েন্টের ইমেলটা আমাদের ডিভাইস থেকে রিমুভ করতে হবে এবং যাবতীয় ডাটাগুলো ক্লিয়ার করতে হবে। সো আমি এই প্রসেসটা আপনাদের দেখাই দিই কীভাবে করবেন। মনে করেন আমার এই প্রজেক্টের কাজ শেষ, এই মেইলের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি এটাকে কিভাবে আমার ডিভাইস থেকে পুরোপুরিভাবে রিমুভ করব। আর না হলে এরকম যদি অনেকগুলা ট্যাব বা অনেকগুলো প্রোফাইল এখানে হয়ে থাকে, আপনারা কনফিউশন হয়ে যাবেন কোনটা ক্লায়েন্টের প্রোফাইল বা কোনটা আপনার নিজের প্রোফাইল বা অন্যান্য। যাই হোক, দেখেন এইখানে আমার অনেকগুলো আমার নিজের, এজন্য আমি চিনতে পারতেছি। বাট ক্লায়েন্টের যদি হইতো তাহলে এরকম উল্টাপাল্টা নাম থাকতো যেগুলো বুঝতে পারতাম না যে কোন ফাইলের কোন প্রোফাইলটা। সো দেখেন, কাজ শেষ করার পরে আপনাদের মেইল এরকম ওপেন থাকলে সো আপনারা এটা ক্লোজ করে দিবেন। এরপরে এই যে প্রোফাইল চিহ্ন, এই যে গুগল অ্যাকাউন্ট চিহ্ন, আমার মাউসের কার্সার দেখতে পাচ্ছেন, আমি একটু ই করে দেখাই। এই যে দেখেন এটা, এই যে এই চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সাইন আউট দিয়ে দেবেন, এই যে সাইন আউট, এখানে ক্লিক করে দিবেন। সো সাইন আউট করলাম। এরপরে এই যে আবার সাইন ইন আছে দেখাচ্ছে, এই যে এখানে সেম পজিশনে যে সাইন ইন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখান থেকে রিমুভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এটা ক্লিক করে এই যে মাইনাসে ক্লিক করে রিমুভ করে দিবেন। আচ্ছা, এখন কাটবেন না। এখন এইখানে দেখেন এই যে থ্রি ডটটা আছে, আমি আবার একটু দেখাই আপনাদের মার্ক করে। এই যে থ্রি ডট দেখেন, এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। সো আমি থ্রি ডটে ক্লিক করলাম। এরপরে এইখানে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা আছে, অথবা আপনারা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল শিফট ডিলেট বাটন, এই যে ডিলেট বাটন ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, ডিলেট ব্রাউজিং ডাটা। আচ্ছা, আমি একটু আপনাদের ম্যানুয়ালি দেখাই দিই। থ্রি ডটে আসবেন, এরপরে ডিলেট ব্রাউজিং ডাটা ক্লিক করলেই এখানে নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা এই যে মোর, এই দেখেন, এই যে মোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অল টাইম দিয়ে দিবেন। অল টাইম দেওয়ার পরে এখানে শো মোর আছে, দেখেন এই যে শো মোর, একটু মার্ক করে দেখাই আবার, এই যে শো মোর, এখানে ক্লিক করবেন। এরপরে এই সবগুলো সিলেক্ট করে দিয়ে ডিলেট ডাটা করে দিবেন। যাবতীয় যত ব্রাউজিং ক্যাশ ডাটা হলো এগুলো সব ডিলিট হয়ে যাবে। এরপরে আপনারা জাস্ট সিম্পলি এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আবার আপনার ক্রোমটা ওপেন করবেন। এইখানে দেখবেন যে এরকম প্রোফাইল হিসেবে সেভ হয়ে থাকবে। সো প্রোফাইলটা এখান থেকে ডিলিট করে দিবেন। শেষ, আমাদের কাজ শেষ। এরপরে আমাদের দ্বিত্ব যদি থাকে, দ্বিত্বর সব ডেটাগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন। যেমন আমি দ্বিত্বটা ওপেন করি, সরি আমার দ্বিতীয়টা আপডেট করতে হবে। সো দ্বিতীয় ওপেন করে আপনারা সব ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন। সব ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় ওপেন হয়ে গেছে, তাই দেখাই দিই। এই দেখেন এই থ্রি ডটে ক্লিক করবেন। এরপরে যে ডিলেট অল নন ইউজড ক্লিপ, এখানে ক্লিক করে ওকে করে দিবেন। সব ডাটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আপনাদের মেমোরি যেটা বা ফাইল এক্সপ্লোরার, সো এখানে যাওয়ার পরে আপনারা সব লোগো ব্যানার এগুলো ডিলিট করে দিবেন, যাতে এক ফাইলের ডাটা অন্য ফাইলে কোনোভাবে মিক্স না হইতে পারে। সো ঠিক আছে, কিভাবে ব্রাউজার ক্লিয়ার করবেন বুঝতে পারছেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।